Hey, what's up everyone? কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আফটার লং টাইম ভিডিও দিচ্ছি। সো কেমন ছিল আমার এই 12,000 কিলো চলা, অলমোস্ট প্রায় 12,000 কিলো চলা R15M কার্বন এডিশনের সাথে। সো এটা হচ্ছে R15M মডেলের যে কার্বন এডিশন যে মডেলটা আছে সেটা, এটা অলমোস্ট এর সাথে সব কিছুই একই রকম। এটাও BS7, তবে BS7 আরও একটা আছে, ওটা কার্বন ছাড়াটা। সব সেম, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, ডুয়েল চ্যানেল ABS। সো ইয়ামাহার ব্রেকিং পারফরমেন্স তো অলওয়েজই ভালো হয় বা বেস্ট হয়, সেটা আপনারা সকলে জানেন। সো আমি 12,000 কিলোই কোনো কিছুতেই তেমন প্রবলেম পাই নাই, যে কোথাও বা অফ হয়ে যাবে গাড়ি, একদম ইঞ্জিন সিস বা অন্য কিছু কোনো ধরনের ইস্যুই ফেস করি নাই। ব্রেকিং পারফরমেন্সও অলমোস্ট সেই ছিল। তো ব্রেকের জন্য আমি অনেক দিনই প্রায় মরতে মরতে বেঁচে গেছি বলা যায়। তো এটা দেখতে পাচ্ছেন বাইবের যে ব্রেক ক্যালিপার, সেটা অলমোস্ট ABSগুলোও খুব ভালোভাবে এবং স্মুথলি কাজ করে। কুইক শিফটারটাও অনেক স্মুথ। আর আপনাদের যদি এক্সজস্ট সাউন্ডটা একটু রটা শোনাই, এক্সজস্ট সাউন্ডটাও অনেক ভালো। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু এক্সট্রা একটা ডিস্ক লক কেনা। আর তেমন কোনো চেঞ্জ নাই বাইকে, শুধু ভাইজোর যেটা ছিল শুধু এটাই চেঞ্জ, তাছাড়া সব কিছুই একদম স্টক যেভাবে আনছিলাম সেম ওইভাবেই আছে। শুধু এই উইংটা এক্সট্রাভাবে লাগানো, আর এই যে দুইটা মাড গার্ডের এক্সট্রা, যে কী বলে এটাকে জানি না, তো জাস্ট এগুলোই ছিল। আর একগুলো ইঞ্জিন গার্ড লাগাইছিলাম এখানে ইয়েলো কালারের, ফার্স্ট হয়তো কোনো একটা ফটোতে আছে, আমি অ্যাড করে দেবো। তো এগুলো তেমন কাভার বা সেফটি দেয় না, ওগুলো কোনো সেফটি গার্ডের মধ্যে পড়ে না বলা যায়। আর বাইকটা মিররগুলো স্টক, আমি প্রথমে জেড-এক্সটেনের মিররটা ইউজ করছিলাম, এটা ভেঙে গেছে একটা, এর জন্য স্টকগুলো লাগাই নিছি। বাইকটার সাথে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। কখনো টপ স্পিড চেক করা হয় নাই বাইকটার, আমি জাস্ট একদিন এগুলো সিঙ্গেল রোডেই 121 উঠাইছিলাম। সো এগুলোর অবশ্যই টানাটানির জন্য না, যার কারণে কখনো টানাটানি এভাবে করা হয় নাই। আর বাইকটা চালায় যে পরিমাণ মজা বা ফিল পাওয়া যায় সেটা কি বলবো, আর লুকটা তো একদম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে।